8 দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সুজন সুনাগরিকের জন্য নাগরিক আয়োজিত আন্তনগর ট্রেনের জন্য যে মানববন্ধন ও স্বাক্ষর গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত সকল শ্রেণী পেশার মানুষকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একাত্মতা ঘোষণা করেছি গরশিবগঞ্জ ম্যাঙ্গো সিটি পরিবার এবং আমাদের এই ন্যায্য দাবি আদায়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জ জেলা একটি স্বনির্ভরশীল জেলা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলাতে যে বাংলাদেশের সবচেয়ে বড় বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনা মসজিদ আছে। চাঁপাইনবাবগঞ্জ জেলাকে বলা হয় আমের রাজধানী। এই চাঁপাইনবাবগঞ্জ জেলার যে অর্থনীতি, এই চাঁপাইনবাবগঞ্জ জেলার যে অর্থনীতি দিয়ে আমাদের সদর রাজশাহী উন্নতি হচ্ছে। আমরা সারা বাংলাদেশকে উন্নতি করার জন্য চালিকা শক্তি হিসাবে ব্যবহৃত হচ্ছি, অথচ আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলায় আজকে পিছিয়ে আছে। কেন এই বৈষম্য? এর উত্তর কি দিবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? আমরা আর কোন প্রকার টালবাহানা না চেয়ে বাংলাদেশকে স্বনির্ভর ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশকে একটি সুন্দর উন্নত এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য অতি বিলম্বে চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর যে 8 দফা দাবি, বনলতার পাশাপাশি সিল্ক সিটি, মধুমতি সহ যে সকল আন্তঃনগর ট্রেনগুলো আছে, সেহেতু অতি বিলম্বে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছাড়া যাওয়ার ব্যবস্থা করবেন। না হলে চাঁপাইনবাবগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আরো তীব্র থেকে তীব্র আন্দোলনে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমি অতি বিলম্বে চাঁপাইনবাবগঞ্জ একটি শান্তশিষ্ট এবং শিক্ষিত জেলা, এখানকার মানুষ জানে কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে দাবি আদায় করে নিতে হয়। আমাদের সেদিকে না যে আমাদের সুস্থ সুন্দর ভাবে যে আমরা দাবি জানাচ্ছি, সে দাবিটি অন্তর্বর্তীকালীন সরকার সহ রেল মন্ত্রণালয়ের দায়িত্বশীলেরা অতি বিলম্বে মেনে নিয়ে অনেক দিনের বৈষম্য পিছিয়ে পড়া চাঁপাইনবাবগঞ্জকে বাংলাদেশের উন্নয়নের রেল মডেলের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে জানাই বাংলাদেশী পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আপনারা এইভাবে রাজপথে থাকবেন। আমাদের দাবি যদি পূরণ হবে